রাজধানী সহ সারা দেশে বাড়ছে হাম সংক্রান্ত আক্রান্তের শিশু সংখ্যা। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও ৩ শিশু মারা গেছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮ জন। কুষ্টিয়াতে এক শিশুর মৃত্যু হয়েছে। পাবনায় শিশু ওয়ার্ডে ৩৮টি বেডের জায়গায় চিকিৎসা নিচ্ছে ২ শতাধিক শিশু। এর মধ্যে ৪১ জনই হামে আক্রান্ত। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালের শিশু ওয়ার্ডে রয়েছে বেড ও আইসিইউ সংকট। অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করছেন অনেক রোগীর অভিভাবক। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মাসুম আলিসার রিপোর্ট। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বর্তমানে চিকিৎসাধীন ১৫০-র বেশি শিশু। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে জানান, শনিবার দুপুর ১২টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩ শিশু মারা গেছে। তাদের বয়স ৫ থেকে ৭ মাস। একই সময় নতুন রোগী ভর্তি হয় ২৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয় ৩৭৭ জন। মারা গেছে ৩৮ জন। অনেকে দেখা যাচ্ছে হামের উপসর্গ না হলেও কিন্তু হাসপাতালে চলে আসছে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই হাসপাতাল আসার কারণেও কিন্তু তারা অন্যান্য যে হামের উপসর্গের রোগী রয়েছে তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছে। হাসপাতালের শিশু বিভাগ ও আইসিইউ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। তারা জানান, হামের রোগীদের সুচিকিৎসা ও আইসিইউ বেড বাড়ানোর ব্যাপারে সরকার বদ্ধপরিকর। পাবনা জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। ২৫০ শয্যার হাসপাতালে শিশু ওয়ার্ডে ৩৮টি বেডের বিপরীতে ভর্তি রয়েছে ২ শতাধিক শিশু। বেডে জায়গা না পেয়ে অধিকাংশ রোগীকে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। হামের চিকিৎসা বলতে আমরা যে গতানুগতিক যে ধারা দিচ্ছি এটাই চলতেছে। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ ঘন্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হলো। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে প্রায় ২০ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৪০ জন। হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হলেও চাপ কমছে না। খুলনা বিভাগে পরিস্থিতি আরও উদ্বেগজনক। ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা প্রায় ২৫০। যশোরে সর্বোচ্চ ৪৫ জন চিকিৎসাধীন এবং একজনের মৃত্যু হয়েছে। তবে আইসিইউ ও ভেন্টিলেশনের অভাবে বাড়ছে ঝুঁকি। বরগুনা সদর হাসপাতালে বর্তমানে ভর্তি ৪০ রোগী। নতুন করে ভর্তি হয়েছে ১০ শিশু। অভিযোগ রয়েছে অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। উত্তরের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ সংকট সবচেয়ে বেশি তীব্র। ১৫০০ শয্যার বিপরীতে আইসিইউ বেড মাত্র ১০টি। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ১৫ দিনে ৫১ জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বয়সের ৪৯ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৭ জনের শরীরে হাম শনাক্ত। এদিকে জামালপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভবন নির্মাণ ও জেনারেল হাসপাতালে আইসিইউ চালুর দাবি জানিয়েছে রোগীর স্বজনসহ বিভিন্ন স্তরের মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।